This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুহূর্তে যে খবরে নজর রাখবে ফের একবার আইন কানুনকে বুড়ো আঙুল। এবারে শুনানি কেন্দ্রে দাদাগিরি বাসন্তী তৃণমূল নেতা রাজা গাজী পুলিশের সামনে কমিশনকে তুলে ধরা দেখাবো একবার আপনাদের। তোমাদের এই নোটিশগুলো কে পাঠিয়েছে? না এটা তো এখন হলো, আর সামনে কি করতে হবে? তাহলে 26-এ ভালো করে দিতে হবে তো? ঠিক আছে, কারা যারা 26-এ ভালো করে দেবে হাত তোলো তো দেখি। 26-এ নরেন্দ্র মোদী অমিত শাহ যত করবে তারা ভালো করে হাত তোলো পিছনে। ঠিক আছে, আপনারা দেখছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, শুনানি কেন্দ্রে এবারে দাদাগিরি দেখা গেল বাসন্তী তৃণমূল নেতা রাজা গাজীর। দেখো, সব থেকে বড় প্রশ্ন যে যেখানে শুনানির পর্ব চলছে সেখানেই দেখা যাচ্ছে যে পুলিশকে কার্যত ঠুটো জগন্নাথ বানিয়ে তৃণমূলের নেতা দাপুটে তৃণমূলের নেতা রাজা গাজী তিনি সেখানে হ্যান্ড মাইক ব্যবহার করছেন। একেবারে সেখানকার সমস্ত ভোটার যারা সেখানে হিয়ারিং এ অংশ নিতে তারা এসছেন তাদেরকে নির্দেশ দিচ্ছেন কি করতে হবে না হবে। ফলে স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব এইভাবে কোনো হিয়ারিং সেন্টারে এইভাবে যে তার যে ভূমিকায় তাকে দেখা যাচ্ছে সেটা করতে পারে কিনা প্রথম কিন্তু এটা নিয়ে প্রশ্ন উঠছে। আর সেটা নিয়ে মূলত সরব হয়েছে বিরোধী দল বিজেপি, এবং যেখানে বিডিও রয়েছে, এআরও রয়েছে, এইআরও রয়েছে, হিয়ারিং চলছে, সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী সমস্ত মানুষকে সেই হিয়ারিং সেন্টারে ডাকা হয়েছে তাদের কাগজপত্র নথিপত্র সেখানে খতিয়ে দেখার জন্য। সেই জায়গায় স্বভাবসিদ্ধ ভূমিকায় রাজা গাজী, যিনি বাসন্তীর তৃণমূলের নেতা, পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ, তিনি একদিন নয় পরপর দুদিন দুটি জায়গায় তিনি এইভাবে কিন্তু সেখানে একদিকে যেমন নির্বাচন কমিশনকে তুলে ধরা করছেন, সেই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নাম করে কিন্তু তাদেরকে তীব্র ভাষায় আক্রমণ করছেন। ফলে নির্বাচন কমিশনের যে জায়গায় নিরপেক্ষতার জায়গায়, সেই জায়গায় যদি শাসক দলের নেতা এইভাবে প্রকাশ্যে নিজে যেভাবে যে ভূমিকা অবতীর্ণ হয়েছেন, ফলে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এখানে কোনো রকম ভাবে বিরোধীদের কোনো একদিকে যেমন জায়গা নেই, সেখানে প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতার জায়গা, পুলিশ প্রশাসনের বিষয় নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেই যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ অভিজ্ঞান। যারা হিয়ারিং এসছে সেখানে এসআইআর প্রক্রিয়াকরণের নামে অর্থাৎ নির্বাচন কমিশন আধিকারিক নামে কুরুচিকর মন্তব্য, ভারতীয় জনতা পার্টির যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামে কুরুচিকর মন্তব্য করছে। যে এই যে রাজা গাজী, সে তো নির্বাচন কমিশনারের কেউ না, একজন তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে কিভাবে এই ধরনের কুরুচিকর মন্তব্য, মিথ্যা ঘটনাগুলোকে সামনে রেখে আর অশান্তির আগুন জ্বালিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করছে। অতি দ্রুত এই মাইক হাতে নিয়ে নির্বাচন কমিশনারের নামে যে মিথ্যা রটনা সেগুলোকে বন্ধ করা এবং একে গ্রেপ্তার করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। আজই খেলা ভাঙার খেলা। এসআইআর শুনানিতে হয়রানির দায় কার? কমিশনার বিজেপিকে এক বন্ধনীতে রেখে আঙুল তুলেছে তৃণমূল। বঙ্গের শাসককে কাউন্টার করতে এবারে কৌশলী বিজেপি। সুকান্ত মজুমদার বলছেন হয়রানির নোটিশ পাঠাচ্ছে কে? তৃণমূলের কথায় নোটিশ পাঠাচ্ছেন রাজ্যের বিডিও, এসডিও রাই। বিজেপির এসআইআর এর খেলা শেষ। লম্বা লাইন ঠেলেই এসআইআর এর শুনানি। হয়রানির প্রশ্নে রোজ রোজ বিজেপিকেই আক্রমণ শানাচ্ছে বঙ্গের শাসক দল। আর এবার হয়রানির প্রশ্নে রাজ্য প্রশাসনকেই দায়ী করলেন সুকান্ত মজুমদার। সব জায়গায় লোককে খেপানোর জন্য এসআইআর এর নামে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরে নোটিশ দিচ্ছে কারা? বিডিও কার অফিসার? বিডিও আমাদের কার্তিক পালের কথা শোনে না আমাদের জেলা সভাপতির কথা শোনে না তৃণমূলের কংগ্রেসের নেতাদের কথা শোনে? কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। মঙ্গলবারই সুরটা বেঁধে দিয়েছিলেন বিরোধী দলনেতা। দাবি করেছিলেন ভুয়ো ভোটারকে বাঁচাতেই ডেটা এন্ট্রি অপারেটর দেওয়া হয়নি, তাই হিন্দু ভারতীয়দের হয়রানির দায় প্রশাসনের। আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর
দেয়নি। মঙ্গলবার বলেছিলেন শুভেন্দু অধিকারী, বুধবার সেই বেঁধে দেওয়া সুরেই এগোলেন সুকান্ত বাবু। তাহলে যে নোটিশ পাঠানোর কাজ, মানুষকে বিভ্রান্ত করার কাজ, মানুষকে যেভাবে অত্যাচার করার কাজ যে করছে, সে নির্বাচন কমিশন শুধু নয়, নির্বাচন কমিশনের দোসর হয়ে কাজ করছে হচ্ছে তৃণমূলের বসানো বিডিও, এসডিও। সুকান্ত বাবুর কাজ করায় রাজ্য প্রশাসন। এদিনই এসআইআর শুনানিতে হাজিরা দিয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনিও কি হয়রানির শিকার? বাবার যে ভোটার তালিকা 2002, সেই ভোটার তালিকার যে নামটা আছে, বর্তমানে তোমার যে ভোটার কার্ডে যে বাবার নামে স্পেলিংটা ভুল আছে। চোখে দেখতে পাচ্ছি যেগুলো আমরা বলেছিলাম এখন নিজেরা ভুগছে। অনেকেই যাতায়াত করে হয়রান হচ্ছে, তো সে জায়গায় হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু আগামী দিন এই তালিকাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। বিজেপি বিধায়ক বলছেন ভোটার তালিকা স্বচ্ছ করতেই শুনানি, আবার হয়রানির কথাও মানছেন। তাহলে হয়রানির দায় কার? আর মনে রাখবেন, এসআইআর ঘোষণা হওয়ার আগে, ঠিক আগে, তৃণমূল কংগ্রেস সরকার গোটা রাজ্য জুড়ে বিডিও, এসডিও এদেরকে সব ট্রান্সফার করেছে। অর্ডারটা আছে এখন আমাদের কাছে, আমরা চাইলে দেখে দিতে পারবো। গোটা রাজ্য জুড়ে বিডিও, এসডিও বসানো হয়েছে নতুন করে। হয়রানিকে হাতিয়ার করে কমিশন ও বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। এবার পাল্টা কৌশল বিজেপির। খেলা ঘোরাতে এখন হয়রানির জন্য রাজ্য প্রশাসনকেই দায়ী করছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।